ছট পুজোয় মানবিকতার বার্তা। মা গৌরী দেবীর স্মৃতিতে 5 শতাধিক দুস্থদের নতুন শাড়ি বিতরণ রায়গঞ্জে। আসন্ন ছট পুজো উপলক্ষে মা স্বর্গীয়া গৌরী দেবীর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে মিলন পাড়ার দত্ত পরিবার আয়োজিত করলেন এক অনন্য সামাজিক কর্মসূচি। রায়গঞ্জ রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাভবনের গণিত শিক্ষক তথা সমাজসেবী গৌতম কুমার দত্ত ও তার সহধর্মিণী নিবেদিতা দত্ত বুধবার নিজের বাসভবনে 5 শতাধিক দুস্থ মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেন। গৌতম বাবু শুধুমাত্র একজন শিক্ষক নন, মানবিক মূল্যবোধে বিশ্বাসী এক সমাজসেবী। প্রতি বছরের মতো এবারও মা গৌরী দেবীর স্মৃতিকে স্মরণ করে তিনি ওই কর্মসূচি পালন করেন। দুর্গাপূজার সময় প্রায় 3 শতাধিক মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছিলেন তিনি। এদিনের ওই কর্মসূচিতে এলাকার মানুষ ব্যাপকভাবে উচ্ছ্বসিত। দত্ত পরিবারের এই উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষাক্ষেত্রেও গৌতম বাবুর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। মেধাবী অথচ আর্থিক অনটনে থাকা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান তিনি। এই বছরও 7 থেকে 8 জন ছাত্রছাত্রী তার কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছে। এছাড়াও সমাজে জ্ঞান চর্চা ও মনীষীদের আদর্শকে ছড়িয়ে দিতে কলকাতা থেকে 5 জন বিশিষ্ট মনীষীর মূর্তি এনে বিভিন্ন বিদ্যালয়ে স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। মানবিকতা, সহমর্মিতা ও সমাজসেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন রায়গঞ্জের এই শিক্ষক। আমি গৌতম কুমার দত্ত, অঙ্কের শিক্ষক, রায়গঞ্জ শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন প্রাণ দেওয়ার যে ব্যাপারটা, এটা আমার বহুদিন আগে থেকে আমি শুরু করেছি। আমার মমতাময়ী মা গৌরী দত্ত, উনি ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছেন যে দুস্থদের সাথে দুস্থদের পাশে থাকতে হয়। সেটা অনুসরণ করে আমি চলছি। 2018 সালে আমি প্রথম ছট পূজা উপলক্ষে দুস্থ মা বোনদের হাতে ফোম নারিকেল তুলে দিয়েছিলাম। তারপর দুর্ভাগ্যবশত 2019 সালে আমার মমতাময়ী মা গৌরী দত্ত 2রা আগস্ট রাতে পরলোক গমন করেন। তারপর সেই বছরটা আমি স্বাভাবিকভাবেই বন্ধ রেখেছিলাম। কিন্তু আকস্মিকভাবে 2020 সালে বিশ্বব্যাপী অতিমারী ভয়াবহ করোনা আবহের সৃষ্টি হয়। দুস্থের সাথে দুস্থের পাশে থাকার উদ্দেশ্যে আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাণ হয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে 51,000 টাকা নিজের ব্যক্তিগত বেতন থেকে দিয়েছিলাম। তৎসহ বিভিন্ন দুস্থ মা বোনেদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে মোট 2,51,000 টাকা করোনাকালে আমি খরচা করেছিলাম। 2021 সালে আমার মাথায় আসলো যে ছাত্রছাত্রীদের জন্য যদি কিছু করা যায়, সেই চিন্তা করে 2021 সালে আমি গৌরী দত্ত মেমোরিয়াল 4 মেরিট স্কলারশিপ ফর ক্লাস 11 সায়েন্স, এটা আমি ভাবনা নিলাম মাথায়। ভাবনা নিয়ে প্রতি বছর কিছু কিছু ছাত্রকে আমি এই আর্থিক সহায়তা দিয়ে থাকি। এবছর আমি 5 জন দুস্থ ছাত্রছাত্রীর হাতে এই সহায়তা দিতে পেরেছি, আর্থিক সহায়তা দিয়েছি। তারপর আরও আছে, প্রতি বছর দুর্গাপূজার সময় আমি এবং আমার স্ত্রী নিবেদিতা গোপ দুজনের সঞ্চিত অর্থে দুর্গাপূজার সময় বিভিন্ন দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিই। এবছর এই সুবাদে আমি 300 দুস্থ মহিলাকে নতুন শাড়ি তুলে দিতে পেরেছিলাম দুর্গাপূজায়। সেটাই ছিল আমাদের দুর্গাপূজার এক এবং অদ্বিতীয় আনন্দ। আজকে 22শে অক্টোবর 2025 সাল, আবার সেই ছট পূজা উপলক্ষে আমি 500 দুস্থ মা বোনেদের হাতে এই নতুন শাড়ি তুলে দিই। আগামীতে আমার ইচ্ছা আছে বলতে আমার অলরেডি মূর্তির অর্ডারও দেওয়া হয়ে গেছে। আমি আগামী প্রজন্ম যাতে আমাদের ঋষি মনীষীদের আদর্শে চিন্তা করে বড় হতে পারে, সেই জন্য আমি শুধু কলকাতা থেকে বেশ কিছু মনীষীর মূর্তি কিনে এনে বিভিন্ন বিদ্যালয়ে বসাবো। এটা আমার ইচ্ছা। যেমন রবীন্দ্রনাথ, আপনার স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগর, এই ধরনের নিয়ে আসা। আমি বিশেষ করে একটা রামকৃষ্ণ স্কুলে দিব, একটা আরো কিছু স্কুল কথা হয়েছে আমার সাথে, এখন এসে দেয়নি। আমি একটা মূর্তি অর্ডার আছে, সব লিখে থেকে স্কুলে একটা পারমিশন লাগে, তো ম্যানেজমেন্টে অ্যাপ্রুভাল লাগে, ওরা অ্যাপ্রুভাল দিবে, আমি বলে দিয়েছি, ওরা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। মোটামুটি এখন অব্দি আমার 5টা মূর্তি এসে হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে। একটা হচ্ছে কানকি স্কুল জঙ্গি, ওখানে একটা বসাবো, কেননা ওই স্কুলে আমার মিসেস পড়াশোনা করতো এবং ওইখানেই একটা বসাতে হবে। আমার নাম নিবেদিতা, আমার মমতাময়ী মা, হ্যাঁ, এবং সর্বধর্ম সমান নয়, এতে আমরা বিশ্বাস করি। ছোটবেলা থেকে আমি যেখানে বড় হয়েছি সেখানে হিন্দু, মুসলিম, জৈন এদের সঙ্গে কিন্তু আমরা বড় হয়েছি, এবং এখানেও আমরা যেখানে যাচ্ছি সেখানে তো হিন্দু মুসলমান আছে। আর যদি এখানটায় আমি যাদের দিয়েছি সেখানে যদি কোনো মুসলমানকে আমি বাদ দিয়ে দিব, আর যদি মুসলমান এসে যারা বাদ দেই না, তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, মুসলমান ধর্মকে নিয়ে আমরা ছোটবেলা থেকে চলে এসেছি এবং সেই ধর্মেই আমরা বিশ্বাস।
দায়িত্ব করেছে। এবং এই যে মমতার কথাটা সকলের প্রতি মমতা, সংবেদনশীল, বিনয়ী, যেটা আমরা প্রার্থনা করি, এটা কিন্তু আমাদের সঙ্গে থাকে, আমরা রেখেছি। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।